তো জানি না আজকে দুপুরে রান্না বান্না কেমন কি রান্না হবে, একদম মুড ভালো নেই। একটুখানি দুপুরবেলা ঝগড়াঝাটি হয়ে গেছে দুজনের মধ্যে। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের দিন বাজার থেকে চিকেন নিয়ে এসেছিল। তো চিকেন এনে বললো আজকে একটুখানি চিকেন রান্না করো, তো চিকেনটাকে একটুখানি হাঁড়ি চিকেন বানাও, তো দুপুরবেলা ভাতের সাথে খাওয়া হবে। যা এই শুনে তো আমার মাথাটা গরম হয়ে গেছে। তো এদিকে বলছে হাঁড়ি চিকেন খাবে, তার জন্য তো হাঁড়ি লাগবে তাই না? তো মাটি হাঁড়ি তো বাড়িতে নেই, কি করব এবারে? এই নিয়ে দুজনের মধ্যে একটুখানি তর্কাতর্কি হয়ে গেল। আর সেই সঙ্গে সঙ্গে আমি একটুখানি রেগে মেগে চিকেনটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। সাথে চিকেনের জন্য যা যা মশলাপাতি লাগবে সব কিছু রেডি করে রাখলাম। আর বাজার থেকে না ওই মাঠের কলমি শাকগুলো নিয়ে এসেছিলো, তার সাথে ওল এনেছিল। তো আজকে ভাবলাম ওই চিকেন করব, সাথে একটুখানি কলমি শাক ভাজা করে দেবো আর ওল ভাতে দেবো। তো এইগুলোই প্ল্যান করেছিলাম। আর এইদিকে তো একদম মানে মুড ভালো নেই, কথা বলতে ইচ্ছা করছিল না, মানে এতটাই রাগ হচ্ছিল না, একদম রান্নাবান্না করার জন্য ইচ্ছা করছিল না। তারপরে একটুখানি বসে মাথাটা ঠান্ডা করে এসেছি রান্নাবান্না করার জন্য। তো তার জন্য পরে আবার ভাবলাম যখন হাঁড়ি চিকেন খাবে বলছে, তাহলে একটুখানি ওই যে ভাত রান্না করি যে হাঁড়িতে, সেই হাঁড়ির মধ্যে না হলে চিকেনটাকে একটুখানি মেখে টেকে বসিয়ে দিই, তাহলে খেয়ে নেবে। সে যাই হোক বন্ধুরা, রান্না করে মানে রাগের মাথায় রান্না করেছিলাম ওই হাঁড়ি চিকেন, মানে ওই ভাতের হাঁড়ির মধ্যে। তবে খেতে কিন্তু না দুর্দান্ত হয়েছিল, কি বলবো। সে যাই হোক, রান্নার শুরুতেই প্রথমে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম ওল। তো যাই হোক, ওইদিকে কিন্তু ভাতটা রান্না হচ্ছে, ততক্ষণের মধ্যে আমি এইদিকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম। আর ওই যে মাঠের কলমি শাকগুলো এনেছিল, এক আন্টি না দু আন্টি এনেছিল, তো এক আন্টি মতো নিয়ে ভালো করে কেটে বেছে আমি রেখেছিলাম, ধুইনি, মানে পরে ধুয়ে নেবো, প্রথমে কেটে নিয়েছিলাম ভালো করে বেছে নিয়ে। আর তার সাথে মাংসর জন্য পেঁয়াজ আর আদা রসুন শুকনো লঙ্কা বাটা সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। এবারে শুধু মাংসটাকে মেরিনেট করে নেব, তার জন্য এই যে নিয়ে নিয়েছি ভাত রান্না করার হাঁড়ি। আর প্রথমে কি করলাম, ওই হাঁড়ির মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর যা যা মশলাপাতি বেটে রেখেছিলাম না, সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে ওই নুন হলুদ আর অল্প একটুখানি মানে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে প্রথমে হাত দিয়ে মেখে নিলাম। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন, আর চিকেনটা দিয়ে দেওয়ার পরে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর একটা না বড় এলাচ দিয়ে দিয়েছিলাম। চিকেন কারি মশলা পাউডারটাও দিয়েছিলাম, পুরো 1 প্যাকেট মতো দিয়ে দিয়েছিলাম রাগের মাথায়। সে যাই হোক, অনেকগুলো চিকেন ছিল তো তাই দিয়ে দিলাম 1 প্যাকেট। আর তার সাথে দিলাম টমেটো 2টো আর অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটুখানি বেশি করেই দিয়েছি। সে যাই হোক, সব কিছু দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে আবারও একটুখানি ভালো করে মেখে টেকে সব রেডি করে নিলাম। তো ওই হাতে মাখা চিকেনের মধ্যে মানে ওই হাঁড়ির মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম একটুখানি ভালো ফ্লেভার আসার জন্য। সে যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়েছিলাম। আর অন্যদিকে দেখলাম ভাত রান্নাও হয়ে গেছে, তো ওইদিকে ভাতটাকে নামিয়ে রেখে ওই গ্যাসে বসিয়ে দিলাম ওই হাঁড়ি চিকেন। বেশ একটুখানি ঢাকা দিয়ে শিল চাপা দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে রান্না করে নিচ্ছিলাম। আর এইদিকে কি করলাম, ওই শাক ভেজে নেবো, তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে ধুয়ে মানে পরিষ্কার করে রাখা কলমি শাকগুলোকে দিয়ে একটুখানি নুন দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর এইদিকে না এই হাঁড়ি চিকেনটা অনেকক্ষণ ধরে আমি কিন্তু বসিয়ে রান্না করে নিচ্ছিলাম। তো তারপরে একটুখানি শিলটা তুলে নিয়ে ঢাকাটা খুলে দেখে নিচ্ছিলাম কতদূর কি রান্না হয়েছে। তো ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গেই না এতটা সুন্দর একটা মানে ঘ্রাণ বেরিয়েছিল বা গন্ধ বেরিয়েছিল, কি বলবো, ফাটাফাটি একটা গন্ধ বেরিয়েছিল। তো যাই হোক, একটুখানি হাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়ে আবার একটুখানি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার একটুখানি রান্না করার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে না এখন আমি ওই ভাতে যে সেদ্ধ দিয়েছিলাম ওল, তো এবারে ওলগুলোকে একটুখানি বের করে রাখছি বাটির মধ্যে। এবারে ওল সিদ্ধটাকে মাখা করব, মানে মেখে নেব। তার জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ ওল, আর এরপরে একটা কাঁচা লঙ্কা নিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে এবারে হাত দিয়ে একটু ভালো করে প্রথমে মেখে নিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমার ছোট ছেলে খাবে ওল সিদ্ধ, তার জন্য একটাই কাঁচা লঙ্কা দিলাম, না হলে বেশি আবার ঝাল হয়ে গেলে না খেতে পারবে না। আর ওল সিদ্ধ মাখার জন্য না আজকে একটুখানি সাদা সর্ষে বেটে রেখেছি। আমাকে কিন্তু অনেকে কমেন্টস করে বলেছেন যে ওল সিদ্ধ মাখাতে মানে সর্ষে বাটা দিলে খেতে বেশি ভালো লাগে, তার জন্য আজকে একটুখানি সাদা সর্ষে বেটে রেখেছিলাম। তো ওল সিদ্ধ মাখার সময় ওই কাঁচা সর্ষে তেল, সাদা সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, নুন এই দিয়ে আজকে কিন্তু এই ওল সিদ্ধটা মাখা করলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল কিন্তু আজকে। তো যাই হোক, এই দিয়ে কিন্তু ওল মাখা আমার হয়ে গেছে। চলুন এবার চিকেনটাকেও দেখে নিই। আর এই যে এদিকে দেখুন, আমার কিন্তু ভাতের হাঁড়ির মধ্যে হাঁড়ি চিকেন রান্না হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া করব। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, কি বলবো বন্ধুরা। আর চিকেনগুলো না খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, মানে একটুখানি গলে গলেও গেছিলো। সে যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। একটুখানি গ্রেভি গ্রেভি মতো করে রাখলাম যাতে ভাতে মেখে খাওয়া যায়। তো যাই হোক, এই দিয়ে কিন্তু আমি থালার মধ্যে ভাতও বেড়ে নিয়েছি। আর ভাতের পাশে প্রথমে নিয়ে নিয়েছিলাম কলমি শাক ভাজা, ওল সিদ্ধ মাখা, আর সাথে আছে হাঁড়ি চিকেন। তো এবারে খাওয়া দাওয়া করবো। থাকলাম, টাটা।